আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই রিচার্জেবল ব্লুটুথ সাউন্ড বক্সটি তৈরি করে দেখাবো, যেটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এর আগে এই সাউন্ড বক্সটি তৈরি করে দেখিয়েছিলাম, এটাও ব্লুটুথ সিস্টেম। তো এটার মধ্যে একটি সার্কিট ব্যবহার করেছিলাম, যেটা খুব একটা পাওয়া যায় না। সেজন্য আজকের এই ভিডিওতে আমি এই সাউন্ড বক্সটি তৈরি করে দেখাবো। এটার মধ্যে যে যে সার্কিট ব্যবহার করা হবে সেটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই সাউন্ড বক্সটির মধ্যে একটি সিডি সকেট দেওয়া আছে, যেটির মাধ্যমে আপনারা আরো একটি স্পিকার এটার সঙ্গে বাজাতে পারবেন। তো এইভাবে করে আপনারা চাইলে আরো একটি স্পিকারও এটার সঙ্গে বাজাতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্লুটুথ সাউন্ড বক্সটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে দেখিয়ে দিতেছি। তো প্রথমে এই সার্কিটগুলো দেখিয়ে দিতেছি। এই ধরনের একটি চার্জিং মডিউল লাগবে। যদি এটা দিয়ে ব্যাটারি চার্জ করেন তাহলে ব্যাটারি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর একটি ব্লুটুথ সার্কিট লাগবে। এই ধরনের একটি ব্লুটুথ সার্কিট নিয়ে নেবেন। এরপর একটি মিনি এমপ্লিফায়ার সার্কিট লাগবে। তো আপনারা চাইলে এই ধরনেরও সার্কিট ব্যবহার করতে পারেন। দুইটা সার্কিট প্রায় একই রকম, শুধু এটার মধ্যে একটি ভলিউম দেওয়া হয়েছে। যদি ভলিউম দরকার হয় তাহলে আপনারা এই সার্কিটটি ব্যবহার করতে পারেন। এরপর একটি 3.7 ভোল্টের ব্যাটারি লাগবে। অবশ্যই একটু ভালো মানের ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন। এরপর একটি সুইচ লাগবে। এরপর একটি সিডি সকেট লাগবে। এটা আমি ব্যবহার করব আলাদা আরেকটি স্পিকার যাতে কানেক্ট করতে পারি সেই জন্য। এরপর একটি স্পিকার লাগবে। এখানে আপনারা 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চির স্পিকারগুলো ব্যবহার করতে পারেন। তো এরপর একটি কেসিং লাগবে। আমার কাছে একটি পুরাতন সাউন্ড বক্সের কেসিং ছিল, সেটা আমি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে যে পিভিসি পাইপগুলো আছে সেগুলো দিয়েও কেসিং বানিয়ে নিতে পারেন। তো এখন কানেকশনগুলো দেখিয়ে দিতেছি। এটা হচ্ছে ব্লুটুথ সার্কিট আর এটা হচ্ছে অ্যামপ্লিফায়ার সার্কিট। দুইটা সার্কিট ঠিক এইভাবে করে কানেকশন করে দিতে হবে। তো আমি কানেকশনটি করে দিতেছি। তো দেখতে পারতেছেন দুইটা সার্কিট কানেকশন করে নিয়েছি। তো যে অডিও কানেকশনটি আছে সেই কানেকশনটি একদম সরাসরি এই সার্কিট থেকে এই সার্কিটে করে দিয়েছি। ঠিক এইভাবে করে কানেকশন করে দিবেন। আর যে ইনপুটের কানেকশনটি আছে সেটা হচ্ছে দুইটার পজিটিভ একসাথে করে নিয়েছি আর দুইটার নেগেটিভ একসাথে করে নিয়েছি। তো এই যে কেসিংটি আছে সেইখানে আমি আগে থাকতেই কিছু ছিদ্র করে রেখেছি সুইচের জন্য। এরপর যে চার্জারের জন্য ছিদ্র করে রেখেছি আমি। তো এখানে এখন আঠা দিয়ে এই চার্জারটি এখানে লাগিয়ে দিব। তো আমি লাগিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন এখানে আমি আঠা দিয়ে এই যে চার্জিং মডিউল সার্কিটটি আছে সেইটি লাগিয়ে নিয়েছি। এই যে এই ধরনের গ্লু গানের আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন এই সার্কিটে যে বি প্লাস এবং যে বি মাইনাস আছে এখানে এই ব্যাটারির প্লাস মাইনাস দেখে লাগিয়ে দিতে হবে। তো আমি এখন লাগিয়ে দিতেছি। তো দেখতে পারতেছেন ব্যাটারিটি লাগিয়ে নিয়েছি। এরপর দেখতে পারতেছেন এই সার্কিটের এই দুই সাইডে আউট প্লাস মাইনাস আছে। এইখান থেকে আমাদের এই সার্কিটের প্লাস মাইনাসে কানেকশন করে দিতে হবে। তো যে মাইনাস আছে সেটা আমি সরাসরি কানেকশন করে দিব, আর যে প্লাস আছে সেটি একটি সুইচের মাধ্যমে কানেকশন করে দিব। তো আমি কানেকশনটি করে দিতেছি।
তো দেখতে পারতেছেন কানেকশনটি করে দিয়েছি। যে নেগেটিভটা আছে সেটি সরাসরি কানেকশন করে দিয়েছি, আর যে পজিটিভটি আছে সেটি একটি সুইচের মাধ্যমে কানেকশন করে নিয়েছি। তো এখন এই সার্কিটের এই দুই সাইডে, এক সাইডে স্পিকার কানেক্ট করে নিব, আর এক সাইডে এই যে এই কানেক্টরটি কানেকশন করে নিব। আমি কানেকশনটি করে দিতেছি। তো দেখতে পারতেছেন স্পিকারগুলো লাগিয়ে নিয়েছি। তো ঠিক এইভাবে করে আপনারা কানেকশন করে দিবেন, যেভাবে আমি কানেকশনগুলো দেখিয়েছি। তো এখন এই স্পিকার, সুইচ, এরপর সার্কিট এই কেসিং এর ভেতরে লাগিয়ে দিব। তো এইখানে আমি একটি ছিদ্র বেশি করেছিলাম, তো এটা বাহির থেকে দেখতে খারাপ লাগবে, সেই জন্য এই ছিদ্রটি ঢাকার জন্য আমি একটি ভলিউম লাগাবো এখানে। ভলিউমের কিন্তু কোনো কানেকশন করিনি, শুধুমাত্র ছিদ্রটি ঢাকার জন্য আমি ভলিউমটি এখানে লাগিয়ে দিব। তো দেখতে পারতেছেন সবকিছু আমি লাগিয়ে নিয়েছি। এখন এটা একটু বাজিয়ে দেখাবো। আর এই ধরনের আরেকটা স্পিকারও এটার সঙ্গে বাজাতে পারবেন। এই যে পিছনে যে সিডি সকেট লাগিয়েছি এখান দিয়ে। ব্লুটুথ সাউন্ড বক্সটির সাথে আমি এই মোবাইলটি কানেক্ট করে নিয়েছি। এখন বাজিয়ে দেখাবো, কিন্তু বেশিক্ষণ বাজিয়ে দেখাতে পারবো না, কারণ যদি বেশিক্ষণ বাজাই তাহলে ভিডিওতে কপিরাইট আসতে পারে, সেজন্য কিছুক্ষণ বাজিয়ে দেখাবো। আজকে এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।